অনেক বছর আগের কথা। বাগদাদের এক গ্রামে বাস করতেন একজন অত্যন্ত জ্ঞানী আলেম। তার জ্ঞানের খ্যাতি এতটাই ছড়িয়ে পড়েছিল যে দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে ছুটে আসত শুধু একটুখানি জ্ঞানের আলোয় নিজেদের অন্তরকে আলোকিত করার জন্য। তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, পরোপকারী এবং আল্লাহর প্রতি অনুগত এক বান্দা। তিনি একাই থাকতেন এবং তার জ্ঞানই ছিল তার একমাত্র সঙ্গী। কিন্তু মানুষের জীবন সবসময় এক সরল রেখায় চলে না। হঠাৎ করেই সেই আলেমের জীবনে নেমে এলো এক কঠিন পরীক্ষা। এক গভীর রাতে রাজদরবারের কয়েকজন প্রহরী তার বাড়িতে এসে উপস্থিত হল। প্রধান প্রহরী অত্যন্ত বিনয়ের সাথে বলল, খলিফার নির্দেশে আপনাকে বিশেষ এক কারণে রাজদরবারে তলব করা হয়েছে। আলেম বুঝতে পারছিলেন না এত রাতে খলিফা তাকে কেন স্মরণ করতে পারেন। তিনি শান্তভাবে প্রহরীদের সাথে যেতে সম্মত হলেন। তাকে একটি ঘোড়ার গাড়িতে তুলে নেওয়া হলো এবং রাজপ্রাসাদের দিকে এগিয়ে চলল। এই আকস্মিক তলবের পেছনে যে এক গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে তা তিনি ঘুণাক্ষরেও টের পাননি। রাজপ্রাসাদের জাঁকজমকপূর্ণ কোনো কক্ষে নয়, বরং তাকে নিয়ে যাওয়া হলো প্রাসাদের এক নির্জন ও বিচ্ছিন্ন অংশে, এক অন্ধকার কক্ষে। দরজা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হলো। আলেম হতবাক হয়ে গেলেন। তিনি বুঝতে পারছিলেন না খলিফার তলবের নামে তাকে কেন এভাবে বন্দী করা হলো। দিন গড়িয়ে সপ্তাহ হলো, কিন্তু সেই অন্ধকার কক্ষে থেকে তার মুক্তি মিলল না। তাকে দিনে একবার রাজকীয় খাবারই দেওয়া হতো, কিন্তু স্বাধীনতা ছিল না। তিনি ভাবলেন, নিশ্চয়ই আমার মহান রব আমার জন্য যা নির্ধারণ করেছেন তার মধ্যেই কল্যাণ নিহিত আছে। তিনি তো তার বান্দার প্রতি সবচেয়ে বেশি দয়ালু। তিনি সেই অন্ধকার কক্ষে বসেই দিনরাত আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। তিনি কোনো অভিযোগ করলেন না, কেবল ধৈর্য ধারণ করলেন এবং আল্লাহর রহমতের আশায় নিজেকে সঁপে দিলেন। রাজ্যের এক প্রভাবশালী উজির খলিফাকে ভুল বুঝিয়ে এই কাজটি করিয়েছিল। তার উদ্দেশ্য ছিল আলেমের জ্ঞানকে নিজের স্বার্থে ব্যবহার করা এবং তাকে লোকচক্ষুর আড়াল করে দেওয়া, যাতে তার সত্যের আলো আর কারো কাছে পৌঁছতে না পারে। একদিন সেই উজির সেই অন্ধকার কক্ষে প্রবেশ করল। উজির আলেমকে বলল, ওহে জ্ঞানী আলেম, আপনার জ্ঞানের খ্যাতি স্বয়ং খলিফার কানেও পৌঁছেছে। তবে এখন আপনার জ্ঞানকে রাজ্যের বৃহত্তর স্বার্থে কাজে লাগাতে হবে। আমি আপনাকে কিছু নির্দেশনা দেব, আপনাকে সেই অনুযায়ী চলতে হবে। বিনিময়ে আপনি পাবেন অঢেল সম্পদ ও সম্মান। আলেম শান্তভাবে উত্তর দিলেন, আমার জ্ঞান ও জীবন দুটোই আমার রবের আমানত। আমি সেই আমানতের খেয়ানত করতে পারি না। সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা আমার পক্ষে সম্ভব নয়। এই উত্তর শুনে সেই উজির ক্রোধে বিকৃত হয়ে গেল। উজির বলল, বেশ, তাহলে তুমি তোমার আল্লাহর রহমতের অপেক্ষাই করতে থাকো। কাল ভোরে তোমাকে এমন এক জায়গায় নির্বাসনে পাঠানো হবে যেখান থেকে কেউ কোনোদিন জীবিত ফিরে আসেনি। দেখা যাবে তোমার আল্লাহ তোমাকে কিভাবে রক্ষা করেন। ভোরে কারাগারের দরজা খুলে গেল। দুজন প্রহরী কক্ষে প্রবেশ করল। তারা আলেমকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ইশারায় অনুসরণ করতে বলল। আলেম নীরবে উঠে দাঁড়ালেন। তার অন্তরে কোনো ভয় ছিল না, ছিল কেবল আল্লাহর প্রতি এক গভীর আত্মসমর্পণ। তিনি দোয়া করলেন, হে আমার রব, আপনিই আমার একমাত্র ভরসা। আমাকে সেই পথ দেখান যাতে আপনার সন্তুষ্টি রয়েছে। প্রাসাদের গোপন পথ দিয়ে তাকে বাইরে নিয়ে আসা হলো। সেখানে প্রস্তুত ছিল একটি ঘোড়ার গাড়ি, তবে এটি আগের মতো সুসজ্জিত গাড়িটির মতো নয়। গাড়ির চালকের আসনে বসেছিল এক মধ্যবয়সী লোক। আলেমকে সেই গাড়িতে তুলে দেওয়া হলো। উজিরের পাঠানো একজন প্রহরী চালকের হাতে একটি সিলমোহর করা পত্র এবং একটি ছোট থলে তুলে দিয়ে বলল, একে শহরের সীমানা ছাড়িয়ে পূর্ব দিকের সেই পরিত্যক্ত উপত্যকায় রেখে আসবে, যেখান থেকে ফেরার কোনো পথ নেই। মনে রেখো, এই কাজের কথা যেন দ্বিতীয় কোনো কান পর্যন্ত না পৌঁছায়। চালক নীরবে মাথা নাড়ল। গাড়ি চলতে শুরু করল। তাদের গাড়ি শহরের কেন্দ্র ছেড়ে এক ভিন্ন নির্জন পথ চলতে শুরু করল। পথের দুপাশে কেবল ধুধু প্রান্তর আর বড় বড় পাহাড়। সূর্যের তেজ বাড়ার সাথে সাথে পথ আরও কঠিন হয়ে উঠল। আলেম চুপচাপ বসে রইলেন। তিনি চারপাশের প্রকৃতি দেখছিলেন আর আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবছিলেন। জ্ঞানী আলেম বললেন, এই রুক্ষ প্রকৃতির মাঝেও এক ধরনের সৌন্দর্য লুকিয়ে আছে। যে আল্লাহ এই বিশাল আসমান ও জমিন সৃষ্টি করেছেন, তিনি কি তার এক নগণ্য বান্দাকে ভুলে যেতে পারেন? কক্ষণই না। ঘণ্টার পর ঘণ্টা চলার পর দুপুরের দিকে গাড়িটি এক অদ্ভুত জায়গায় এসে থামল।
জায়গাটা ছিল 4টি বিশাল পাহাড়ের মাঝখানে অবস্থিত এক গভীর উপত্যকা। চারদিকে কেবল পাথর আর কাঁটাযুক্ত ঝোপঝাড়। জায়গাটা এতটাই নির্জন যে কোনো পশু পাখিরও সাড়া পাওয়া যাচ্ছিল না। দেখেই বোঝা যাচ্ছিল এই উপত্যকা থেকে বের হওয়ার কোনো সহজ পথ নেই। চালক গাড়ি থেকে নেমে এসে আলেমের দিকে তাকিয়ে বলল, আমার আদেশ এখানেই আপনাকে নামিয়ে দেওয়ার। এখান থেকে ফেরার পথ আমারও জানা নেই। আলেম শান্তভাবে গাড়ি থেকে নামলেন। তিনি চালকের চোখের দিকে তাকালেন এবং বললেন, তুমি তোমার দায়িত্ব পালন করেছ, আল্লাহ তোমার মঙ্গল করুন। এই অপ্রত্যাশিত উত্তরে চালক যেন চমকে উঠল। সে ভেবেছিল আলেম হয়তো তাকে অভিশাপ দেবেন বা অনুনয় বিনয় করবেন, কিন্তু তার পরিবর্তে এই দোয়া পেয়ে চালকের কঠিন হৃদয়ও যেন কিছুটা গলে গেল। সে ইতস্তত পরে নিজের কোমর থেকে একটি ছোট পানির মশক এবং কাপড়ে বাঁধা কয়েকটি শুকনো রুটি বের করে আলেমের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমার কাছে শুধু এটুকুই আছে, এই পথে আপনার প্রয়োজন হতে পারে। আলেম তার দান গ্রহণ করলেন এবং আবারও তার জন্য দোয়া করলেন। চালক আর এক মুহূর্তও দাঁড়াল না। সে দ্রুত গাড়িতে উঠে উল্টো পথে রওনা দিল। আলেম সেই ভয়ঙ্কর নির্জন উপত্যকায় একা দাঁড়িয়ে রইলেন। প্রথমেই তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করলেন। একটি বড় পাথরের ছায়ায় বসে তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। তিনি দোয়া করলেন, হে আমার রব, আপনি আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। আপনি আমার একমাত্র রক্ষাকর্তা। আমাকে ধৈর্য ধারণ করার শক্তি দিন এবং আপনার রহমতের পথ প্রদর্শন করুন। দোয়া শেষে তিনি উপত্যকাটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে শুরু করলেন। চারদিকে উঁচু পাথরের দেয়াল, যা বেয়ে ওঠা প্রায় অসম্ভব। কাঁটাযুক্ত ঝোপঝাড় আর শুকনো মাটি ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। তার মনে হল এখান থেকে বের হওয়ার পথ খুঁজে বের করা সহজ হবে না। তাই প্রথম কাজ হল রাত কাটানোর জন্য একটি নিরাপদ আশ্রয় এবং পানির উৎস খুঁজে বের করা। তিনি চালকের দেওয়া রুটি থেকে সামান্য একটু খেয়ে নিলেন। শক্তি সঞ্চয় করে তিনি হাঁটতে শুরু করলেন। তিনি কোনো নির্দিষ্ট দিকে না গিয়ে পাহাড়ের কোল ঘেঁষে হাঁটতে লাগলেন, এই আশায় যে হয়তো কোনো গুহা বা ঝর্ণার সন্ধান পেয়ে যাবেন। ঘণ্টাখানেক হাঁটার পর তার চোখ পড়ল এক অদ্ভুত দৃশ্যের দিকে। তিনি দেখলেন একদল পাখি চক্রাকারে আকাশে উড়ছে এবং কিছুক্ষণ পরপর একটি নির্দিষ্ট স্থানে নেমে আসছে। আলেমের অভিজ্ঞ মন তাকে বলল, যেখানে পাখি থাকে সেখানে নিশ্চয়ই পানির উৎস থাকে। তিনি নতুন উদ্যমে সেই দিকে এগিয়ে যেতে লাগলেন। অবশেষে দুটি বিশাল পাথরের চাইয়ের আড়ালে তিনি দেখলেন পাথরের গা বেয়ে টুপটুপ করে পানি পড়ছে এবং নিচে একটি ছোট গর্তে তা জমা হচ্ছে। পানি পড়ার হার খুব ধীর হলেও তা ছিল অমৃতের মতো। পাশে ছিল একটি ছোট গুহা, যা রাতের বেলায় হিংস্র জন্তু এবং ঠান্ডা থেকে বাঁচার জন্য যথেষ্ট নিরাপদ। তিনি পরম তৃপ্তিতে সেই পরিষ্কার পানি পান করলেন। এরপর গুহাটি ভালোভাবে পরীক্ষা করে দেখলেন। গুহাটি ছিল খালি এবং শুকনো। তিনি বুঝতে পারলেন আল্লাহ তার জন্য প্রথম আশ্রয়টুকু নির্ধারণ করে দিয়েছেন। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার সাথে সাথে উপত্যকায় এক শীতল হাওয়া বইতে শুরু করল। আলেম গুহার ভেতরে প্রবেশ করে নামাজ আদায় করলেন। এরপর তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাবতে লাগলেন। তিনি বললেন, শুধু পানি আর কয়েকটি রুটি দিয়ে বেশি দিন চলবে না, আমাকে খাবারের সন্ধান করতে হবে। হঠাৎ তার চোখ পড়ল গুহার কাছে বেড়ে ওঠা এক ধরনের লতা গাছের দিকে। তিনি গাছটি ভালোভাবে পর্যবেক্ষণ করলেন। তার জ্ঞান তাকে বলছিল এই গাছের ফল হয়তো বিষাক্ত হতে পারে, কিন্তু এর পাতাগুলো বিশেষ প্রক্রিয়ায় খেলে হয়তো ক্ষুধা নিবারণ করা সম্ভব। তিনি আল্লাহর নাম নিয়ে কয়েকটি পাতা ছিঁড়ে নিলেন। আলেম সেই গুহার ভেতরে সম্পূর্ণ শান্ত ছিলেন। তিনি আল্লাহর জিকিরে নিজেকে মগ্ন রাখলেন। তার মনে হচ্ছিল এই নির্জনতা তাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে এসেছে। গভীর রাতে যখন তিনি ইবাদতে মগ্ন, তখন গুহার বাইরে এক অদ্ভুত কাউকে দেখতে পেলেন। লোকটি ছিল বিশাল এবং তার দুটি চোখ জ্বলজ্বল করছিল। আলেম প্রথমে কিছুটা বিচলিত হলেও পরক্ষণেই নিজেকে সামলে নিলেন। তিনি তার ঈমানের শক্তি দিয়ে সব ভয়কে জয় করলেন। তিনি তার স্থান থেকে এক চুলও নড়লেন না, বরং আরও উচ্চস্বরে আল্লাহর পবিত্র নাম জপতে শুরু করলেন। সেই লোকটি কিছুক্ষণ গুহার মুখে দাঁড়িয়ে থেকে কোনো এক অজানা কারণে ধীরে ধীরে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। জ্ঞানী আলেম বুঝতে পারলেন আল্লাহ তাকে আরও একবার রক্ষা করলেন। ভোরের আলো ফুটতেই জ্ঞানী আলেম গুহা থেকে বেরিয়ে এলেন। তিনি বুঝতে পারলেন এই উপত্যকায় তিনি একা নন। আল্লাহর রহমত এবং কিছু অজানা বিপদ দুটোই তার চারপাশে রয়েছে।
তার প্রধান দুটি চিন্তা ছিল খাবারের সন্ধান করা এবং এই উপত্যকা থেকে বের হওয়ার একটি সম্ভাব্য পথ খুঁজে বের করা। চালকের দেওয়া রুটি প্রায় শেষ, তাই নতুন খাবারের উৎস খুঁজে পাওয়াটা ছিল সবচেয়ে জরুরি। তিনি সেই লতা গাছটির কাছে গেলেন যা গতদিন দেখেছিলেন। নিজের জ্ঞান ও অভিজ্ঞতার উপর ভরসা করে তিনি আল্লাহর নাম নিয়ে কয়েকটি পাতা মুখে দিলেন। পাতাগুলোর স্বাদ ছিল তেতো কিন্তু বিষাক্ত নয়। তিনি বুঝলেন আপাতত ক্ষুধা নিবারণের জন্য এর উপর নির্ভর করা যেতে পারে। এরপর তিনি উপত্যকা থেকে বের হওয়ার পথ খুঁজতে মনস্থির করলেন। তিনি ঠিক করলেন প্রতিদিন উপত্যকার একটি নির্দিষ্ট অংশ তিনি অনুসন্ধান করবেন। তিনি সবচেয়ে উঁচু পাহাড়টিকে লক্ষ্য করে হাঁটতে শুরু করলেন, কারণ তার মনে হলো চূড়ায় উঠতে পারলে হয়তো চারপাশের ভূখণ্ড সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাওয়া যাবে এবং বের হওয়ার পথের সন্ধান মিলতে পারে। পাহাড়ে ওঠার পথটি ছিল অত্যন্ত খাড়া ও বিপদসংকুল, কিন্তু আলেমের মনে ছিল অদম্য সাহস। তিনি আল্লাহর উপর ভরসা করে একটু একটু করে উপরে উঠতে লাগলেন। কয়েক ঘন্টার কঠিন পরিশ্রমে তিনি পাহাড়ের প্রায় মাঝামাঝি জায়গায় পৌঁছতে পারলেন। সেখানে দাঁড়িয়ে তিনি নিচের উপত্যকার দিকে তাকালেন। এখান থেকে উপত্যকাটিকে একটি বিশাল প্রাকৃতিক কারাগারের মতো মনে হচ্ছিল। চারদিকে কেবল পাথরের দুর্ভেদ্য দেওয়াল, কিন্তু হাল ছাড়ার পাত্র তিনি নন। তিনি আরও উপরে ওঠার জন্য একটি সরু পথ ধরে এগোতে লাগলেন। হঠাৎ তার পা একটি আলগা পাথরের উপর পড়ল এবং তিনি ভারসাম্য হারিয়ে ফেললেন। গড়িয়ে নিচে পড়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে তিনি মরিয়া হয়ে পাশের একটি পাথরের খাঁজ শক্ত করে আঁকড়ে ধরলেন। তার পুরো শরীরটা শূন্যে ঝুলছিল, নিচে শত শত ফুট গভীর খাদ। এক মুহূর্তের জন্য তার মনে হলো এটাই হয়তো তার শেষ সময়। কিন্তু পরক্ষণেই তিনি তার সমস্ত শক্তি দিয়ে নিজেকে উপরের দিকে টেনে তোলার চেষ্টা করতে লাগলেন। কয়েক মুহূর্তের শ্বাসরুদ্ধকর চেষ্টার পর তিনি নিজেকে নিরাপদে টেনে তুলতে সক্ষম হলেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, বুকটা ভয়ে ও পরিশ্রমে দ্রুত ওঠানামা করছে। তিনি কিছুক্ষণ সেখানে বসে থেকে আল্লাহর শুকরিয়া আদায় করলেন, যিনি তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন। এই ঘটনার পর তিনি বুঝতে পারলেন যে এভাবে পাহাড়ে ওঠাটা বুদ্ধিমানের কাজ হবে না, তাকে অন্য কোনো উপায় খুঁজতে হবে। তিনি সাবধানে নিচে নামতে শুরু করলেন। নিচে নামার পথে একটি পাথরের আড়ালে তিনি এক অভাবনীয় দৃশ্য দেখতে পেলেন। তিনি দেখলেন একটি ছোট মৌচাক থেকে ফোঁটা ফোঁটা মধু ঝরে পড়ছে। মৌচাকটি ছিল আকারে ছোট, কিন্তু এই নির্জন উপত্যকায় এক ফোঁটা মধুও ছিল অমূল্য সম্পদ। তিনি সাবধানে কিছু মধু সংগ্রহ করলেন। মধুর মিষ্টি স্বাদ তার ক্লান্ত শরীরে যেন নতুন করে শক্তি জুগিয়ে দিল। তিনি বুঝলেন আল্লাহ তার রিজিকের ব্যবস্থা ঠিকই করে দিচ্ছেন। এদিকে বাগদাদের রাজপ্রাসাদে সেই ষড়যন্ত্রকারী উজিরের মনে কোনো শান্তি ছিল না। সে ভেবেছিল আলেমকে নির্বাসনে পাঠিয়ে সে নিশ্চিন্ত হয়ে যাবে, কিন্তু তার পরিকল্পনা সফল হয়নি। খলিফা হঠাৎ করেই সেই জ্ঞানী আলেমের কথা স্মরণ করলেন এবং তাকে দরবারে হাজির করার নির্দেশ দিলেন। উজির নানা অজুহাতে সময় ক্ষেপণ করতে লাগল, কিন্তু খলিফার জেদের কাছে তার চালাকি ব্যর্থ হল। উজির বুঝতে পারল যদি আলেমের নির্বাসনের কথা প্রকাশ পায় তবে তার নিজের জীবনই বিপন্ন হবে। সে মরিয়া হয়ে সেই চালককে ডেকে পাঠালো। উজির তাকে প্রচুর স্বর্ণমুদ্রার লোভ দেখিয়ে বলল, তোমাকে এখনই সেই উপত্যকায় ফিরে যেতে হবে এবং নিশ্চিত করতে হবে যে সেই আলেম আর জীবিত নেই। যদি কোনো কারণে সে বেঁচে থাকে তবে তাকে শেষ করে দিয়ে আসবে। চালকের মন এই নিষ্ঠুর আদেশ মানতে চাইল না, কিন্তু উজিরের আদেশ অমান্য করার অর্থ ছিল নিজের এবং পরিবারের জীবনকে বিপদের মুখে ঠেলে দেওয়া। একরাশ অপরাধ বোধ আর ভয় নিয়ে সে আবারও সেই মৃত্যু উপত্যকার দিকে রওনা হতে বাধ্য হল। অন্যদিকে উপত্যকায় সন্ধ্যা নেমে আসছিল। আলেম তার গুহায় ফিরে এসে আল্লাহর ইবাদতে মশগুল হলেন। তিনি জানতেন না যে তার দিকে এক নতুন বিপদ ধেয়ে আসছে। উপত্যকায় রাত নেমে এসেছে। জ্ঞানী আলেম তার ছোট্ট গুহায় আল্লাহর ইবাদতে মগ্ন। তার হৃদয় ছিল শান্ত ও প্রশান্ত, কারণ তিনি তার ভাগ্যকে সম্পূর্ণরূপে আল্লাহর হাতে সঁপে দিয়েছিলেন। তিনি জানতেন না যে এই রাতেই তার পরীক্ষার চূড়ান্ত পর্যায়টি মঞ্চস্থ হতে চলেছে। গভীর রাতে সেই চালক উপত্যকার প্রবেশমুখে এসে পৌঁছাল। উজিরের দেওয়া আদেশ তার বুকের ওপর এক ভারী পাথরের মতো চেপে বসেছিল। সে কিছুতেই একজন নিরপরাধ জ্ঞানী মানুষকে হত্যা করার কথা ভাবতে পারছিল না। সে ধীর পায়ে উপত্যকার ভেতরে প্রবেশ করল। সে জানত না আলেম কোথায় থাকতে পারেন। সে শুধু উদ্দেশ্যহীনভাবে হাঁটছিল আর মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাইছিল। হঠাৎ তার কানে ভেসে এলো এক অতি পরিচিত ও মধুর সুর। সেই সুর অনুসরণ করে সে এগিয়ে চলল এবং অবশেষে সেই গুহাটির সামনে এসে পৌঁছাল। গুহার ভেতরে এক অপার্থিব দৃশ্য তার জন্য অপেক্ষা করছিল। চাঁদের আলোয় সে দেখল জ্ঞানী আলেম সিজদায় পড়ে আছেন।
সে যেন কোনো সাধারণ মানুষের সামনে নয়, বরং আল্লাহর এক প্রিয় বান্দার সামনে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখার পর তার মনের সব দ্বিধা ও ভয় দূর হয়ে গেল। সে বুঝতে পারল এমন একজন মানুষকে হত্যা করা মহাপাপ। চালক সেখানেই দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগল। আলেম নামাজ শেষ করে মুখ ফেরাতেই চালককে দেখতে পেলেন। তিনি মোটেও অবাক হলেন না, বরং তার মুখে ফুটে উঠল এক শান্ত হাসি। আলেম বললেন, আমি জানতাম তুমি ফিরে আসবে, বসো। চালক বিস্ময়ে হতবাক হয়ে গেল। সে আলেমের পায়ের কাছে বসে পড়ে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহর বান্দা, আমাকে ক্ষমা করুন। আমি এক ভয়ঙ্কর উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিলাম। উজির আপনাকে হত্যা করার জন্য আমাকে পাঠিয়েছে। আলেম তার কাঁধে হাত রেখে বললেন, ভয় পেও না, আল্লাহ যা চান তাই হয়। তুমি এখানে এসেছ এটাও তারই ইচ্ছায়। এখন বলো, বাগদাদের কি খবর? চালক তাকে রাজ দরবারের সমস্ত ঘটনা খুলে বলল। খলিফা আপনাকে খুঁজছেন এবং উজিরের ষড়যন্ত্র প্রকাশ হয়ে যাওয়ার ভয়েই আপনাকে হত্যা করতে পাঠিয়েছে। সব শুনে আলেম কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, এখন আমাদের এখান থেকে বের হতে হবে, কিন্তু পথ তো আমি চিনি না। ঠিক সেই মুহূর্তে গুহার বাইরে গত রাতের সেই বিশাল লোকটি আবার আবির্ভূত হল। চালক ভয়ে চিৎকার করে উঠতে যাচ্ছিল, কিন্তু আলেম তাকে শান্ত থাকতে ইশারা করলেন। এবার চাঁদের আলোয় লোকটিকে স্পষ্ট দেখা গেল। এটি কোনো হিংস্র জন্তু ছিল না, বরং ছিল এই উপত্যকার সবচেয়ে বড় এবং শক্তিশালী এক পাহাড়ি উট। উটটি ছিল সম্পূর্ণ সাদা এবং তার চোখ দুটি ছিল অস্বাভাবিক উজ্জ্বল। উটটি ধীরে ধীরে তাদের কাছে এসে আলেমের সামনে বসল, যেন তাকে পিঠে তুলে নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। আলেম ও চালক দুজনেই এই অলৌকিক ঘটনায় বাক্রুদ্ধ হয়ে গেল। আলেম বুঝতে পারলেন এটাই আল্লাহর পক্ষ থেকে পাঠানো সাহায্য। তিনি চালককে বললেন, এসো, আল্লাহ আমাদের জন্য পথ খুলে দিয়েছেন। দুজন উটের পিঠে চড়ে বসল। উটটি উঠে দাঁড়িয়ে সেই খাড়া পাহাড়ের দিকে এগিয়ে গেল, যা আলেমের কাছে দুর্লঙ্ঘ মনে হয়েছিল। কিন্তু উটটি এক অবিশ্বাস্য দক্ষতায় সেই পাথুরে ও বিপদসংকুল পথ বেয়ে তরতর করে উপরে উঠতে লাগল, যেন এটি তার বহুদিনের চেনা পথ। কিছুক্ষণের মধ্যেই তারা পাহাড়ের চূড়ায় পৌঁছে গেল। চূড়া থেকে তারা দেখল ভোরের আলোয় বাগদাদ শহর দেখা যাচ্ছে। উপত্যকা থেকে বের হওয়ার একটি গোপন পথ তাদের চোখের সামনে উদ্ভাসিত হল। তারা যখন শহরে পৌঁছাল তখন সকাল হয়ে গেছে। চালক সরাসরি খলিফার প্রাসাদে গেল এবং তার কাছে সমস্ত ঘটনা খুলে বলল। খলিফা উজিরের এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের কথা শুনে অনেক রেগে গেলেন। তিনি সৈন্যদের উজিরকে বন্দী করার নির্দেশ দিলেন এবং জ্ঞানী আলেমকে সসম্মানে রাজদরবারে নিয়ে আসার জন্য আদেশ দিলেন। জ্ঞানী আলেম যখন রাজদরবারে প্রবেশ করলেন, তখন খলিফা নিজে সিংহাসন থেকে নেমে এসে তাকে স্বাগত জানালেন। তিনি আলেমের কাছে তার অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চাইলেন এবং তাকে রাজ্যের প্রধান উপদেষ্টার পদ গ্রহণ করার জন্য অনুরোধ করলেন। আলেম বললেন, হে খলিফা, সম্মান ও ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আমি একজন সাধারণ মানুষ। জ্ঞানের চর্চা করেই আমি আমার জীবন কাটাতে চাই। তবে রাজ্যের কল্যাণে আমার প্রয়োজন হলে আমি সর্বদা আপনার পাশে থাকব। খলিফা তার মহৎ উত্তরে মুগ্ধ হলেন। ষড়যন্ত্রকারী উজির তার কর্মফল ভোগ করল এবং জ্ঞানী আলেম তার গ্রামে ফিরে গিয়ে আবারও তার কাজে নিজেকে নিয়োজিত করলেন। তার এই ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়ল এবং মানুষের মনে আল্লাহর রহমতের প্রতি বিশ্বাস আরও গভীর হল। আসসালামু আলাইকুম। আমাদের ইসলামিক ভয়েস বাংলা চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে, তবে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন ইসলামিক গল্প, দাওয়া, নবীদের জীবনী ও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং দুনিয়া ও আখেরাতে সফলতা দান করুন। আমিন। অনেক দিন আগের কথা। বাগদাদের এক গ্রামে এক লোক বাস করত। সে খুব ধনীও ছিল না, আবার গরিবও না।